আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো এবং যেখান থেকে যে অবস্থায় ক্লাসটি করছো আশা করছি অনেক অনেক বেশি নিরাপদে আছো। এবং বিশেষ করে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে এবং ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ছো, তোমাদের জন্য কমপ্লিট একটা প্ল্যাটফর্ম হচ্ছে আওয়ার একাডেমি বাংলাদেশ, যেটা শুধুমাত্র কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বৃদ্ধিতে। এবং তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছো এবং ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ছো, তোমাদের ইংলিশ যে কম্পালসারি কোর্সটি আছে এটা পুরো প্রস্তুতি তোমরা আওয়ার একাডেমির সাথে তোমরা নিতে পারবে ইনশাল্লাহ। সো দেখো, এবার আমরা নতুন আঙ্গিকে আমাদের কোর্স মডিউলটা সাজিয়েছি ইনশাল্লাহ। আশা করছি পুরো কোর্সটি তোমরা যদি খুব ভালো করে করো, খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ তোমার পরীক্ষার হলে যাবে বলে আমি বিশ্বাস করছি। সো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, যেটার নাম হচ্ছে WH কোশ্চেন। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, নট অনলি শুধু তোমাদের জন্য, তোমরা যখন অনার্স শেষ করবা তো এটা তখনও খুব কাজে দিবে। হ্যাঁ, তোমরা যখন বিসিএস পরীক্ষা দিবা বা কোনো ইংলিশের যখন কোনো কম্পারেটিভ এক্সাম দিবা, আইএলটিএস বলো, জিআরই বলো, পিটিই বলো, অ্যাপিস্ট বলো, ইংলিশ ফাউন্ডেশন টেস্ট বলো, প্রত্যেকটা ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন থেকে প্রশ্ন হয়। এবং তোমরা যখন অনেকে যখন বিসিএস কোয়ালিফাই করবা বা চাকরি যখন ভাইভাগুলো ফেস করবা, দেখবা যে ডাব্লিউএস কোশ্চেন থেকে ওই প্যাটার্ন থেকে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে ইংলিশে। সো ডাব্লিউএস কোশ্চেনের শেখার গুরুত্ব অনেক অনেক বেশি এবং আমার বিশ্বাস তোমরা যদি পুরো লিসনগুলো ভালো করে করো ইনশাল্লাহ খুব ভালোভাবে পরীক্ষার হলে তোমরা অন্তত এই ডাব্লিউএস কোশ্চেন সংক্রান্ত যতগুলো প্রশ্ন আসুক তোমরা খুব উত্তর করতে পারবে। সো দেরি করছি না, আমরা ক্লাসে ব্যাক করছি। দেখো, আমরা ডাব্লিউএস কোশ্চেনের লেসনটাকে সাজিয়েছি মোটামুটি 4টি ক্লাসে। হ্যাঁ, এবং এই 4টি ক্লাসের ভিতরে যে কোনো 3টি ক্লাস হবে হচ্ছে আমাদের একদম বেসিক টু অ্যাডভান্স গ্রামার, যেটা থেকে তোমরা আসলে ডাব্লিউএস কোশ্চেনের পুরো কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং খুব ভালো ভালো করে উত্তরগুলো করতে পারবা, কারণ আমরা বিগত সালে অ্যানালাইসিস করে রুলসগুলো আসলে তৈরি করেছি। এবং একটি ক্লাস থাকবে প্র্যাকটিস সেশনের উপরে। হ্যাঁ, তোমরা যারা প্র্যাকটিস করতে পছন্দ করো তোমরা চাইলে ওই ক্লাসটি করতে পারো। হ্যাঁ, এবং আরো একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমি তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো টপিকের লেকচার শেষ হওয়ার পরে, যে ধরো তোমরা ডাব্লিউএস কোশ্চেনের 3টি লেকচারে শেষ করেছো, রাইট ফর্ম ভার্বের সবগুলো ক্লাস শেষ করেছো, সেন্টেন্স কারেকশনের সবগুলো ক্লাস শেষ করেছো, সেন্টেন্স রিঅ্যারেঞ্জের সবগুলো ক্লাস তোমরা শেষ করেছো, প্রত্যেকগুলোর ক্লাস শেষ হওয়ার পরে তোমরা আমাদের ফেসবুক পেজে গিয়ে নক দিবা। হ্যাঁ, এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ফেসবুক পেজে গিয়ে তোমরা নক দিবা যে ভাইয়া আমি এই টপিকটি ইউটিউব থেকে পুরোপুরি শেষ করেছি, আপনি আমাকে এই টপিকের প্র্যাকটিস শিটটা দেন, ইনশাল্লাহ আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সো অনেক সময় হয়তো ফেসবুকে রিচ করা সম্ভব হবে না, কারণ অনেক এসএমএস চলে আসে। সো তোমরা যেটা করবা, আমাদের ফেসবুক পেজে যে কোনো একটা পোস্ট থেকে তোমরা আসলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিবা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ইনশাল্লাহ তোমরা উইদিন 24 আওয়ারের ভিতরে আসলে তোমরা আমাদের প্র্যাকটিস শিটগুলো পেয়ে যাবা। এবং প্র্যাকটিস শিট পাওয়ার পরে কোথাও কোনো প্রবলেম ফেস করলে শর্ট একটা টেক্সট দিয়ে রাখবা, চেষ্টা করবো যে ওভার দ্য ফোনে অথবা শর্ট একটা ভয়েসে তোমাকে আসলে কনফিউশনগুলো ক্লিয়ার করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবো। হয়তো সবার ক্ষেত্রে এটা হবে না, তবে চেষ্টা করবো ইনশাল্লাহ এই কাজটি তো তোমাদের জন্য করার। হ্যাঁ, সো দেখো দেরি করছি না আর। এবং আরো একটা মেসেজ দেই, সেটা হচ্ছে যে তোমরা যেটা করবা যে প্রত্যেকটি ক্লাসের পরেই অন্তত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবা ভাই, কারণ প্র্যাকটিস করলে তোমরা খুব ভালোভাবে আরো স্ট্রংলি প্রিপারেশন নিতে পারবা। হ্যাঁ, এবং খুব ভালোভাবে ক্যাচ করতে পারবা যে ভাই যে আসলে রুলসগুলো পড়াচ্ছে এইগুলো আসলে বিগত সালের রুলস থেকে পড়াচ্ছে কিনা বা আদৌ আসলে আমার জন্য বেনিফিটেড হচ্ছে কিনা। সো এই জিনিসগুলো তোমরা একটু করবা, ঠিক আছে? সো দেখো, আমরা ক্লাসে ব্যাক করছি। ডাব্লিউএস কোশ্চেনের সংজ্ঞা যদি আমরা যদি পড়ি, অজানা কোনো তথ্যকে জানার জন্য ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোনো বাক্যকে প্রশ্ন করা হলে তখন তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। এটা একটা বইয়ের ভাষা। সো দেখো, আমরা আবার পড়ছি। অজানা কোনো তথ্যকে জানার জন্য ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা কোনো বাক্যকে প্রশ্ন করা হলে তখন তাকে ডাব্লিউএস কোশ্চেন বলে। দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিচে 3টা এক্সাম্পল দিয়েছি। আশা করছি এক্সাম্পলগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। দেখো, একটা সাধারণ বাক্য কেমন হয়? দেখো, মাই ফাদার ইজ 50 ইয়ার্স ওল্ড, আমার বাবার বয়স 50 বছর। হ্যাঁ, এখন ধরো যে তোমার কাছ থেকে কেউ জানতে চাইলো
তোমার বাবার বয়স কত, তুমি কিন্তু তার পরিপ্রেক্ষিতেই বলবা যে আমার বাবার বয়স 50 বছর। এই যে তোমার কাছ থেকে কেউ জানতে চাইলো, এটাই WH কোশ্চেন। এখন এখানে দেখো অনেকগুলো তথ্য স্ট্রাকচারগতভাবে পরিবর্তন হয়েছে। দেখো 50 ইয়ার্স এর পরিবর্তে হাউ ওল্ড আসছে, কেন আসছে, কিভাবে আসছে, এটা আমরা আস্তে আস্তে শিখব। আবার দেখো কলম্বাস ইনভেন্ট আমেরিকা অথবা কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, কে আবিষ্কার করেছে? আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছে। সো এই যে এই তথ্যটাকে জানার জন্য যে প্রশ্ন করা হয়েছে, এটাই WH কোশ্চেন। আবার দেখো হি গেটস আপ অ্যাট 6 AM, সে কখন ওঠে? 6টার দিকে ওঠে। হ্যাঁ, সো দেখো এই যে সে কখন ওঠে এইটা জানার জন্য যে প্রশ্নটা করা হয়েছে, হোয়েন ডাজ হি গেট আপ, এটাই WH কোশ্চেন। আশা করছি তোমার WH কোশ্চেন কি এটা ক্লিয়ার হয়েছে। এবং অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, WH কোশ্চেন করার সময় অবশ্যই তোমাকে শেষে কোশ্চেন মার্ক দিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি তুমি না দাও তাহলে তোমরা পরীক্ষার হলে কোনো মার্কই পাবা না। তোমাকে আরো একটা জিনিস ক্লিয়ার করি, তোমাকে প্রশ্নপত্রে এই উত্তরটা দেওয়া থাকবে, তোমাকে এই প্রশ্নটা লিখতে হবে। হ্যাঁ, সো এটা একটু কঠিন হবে শুরুর দিকে, তোমরা অথবা বেসিক লেভেলে আসো অথবা বুঝতে একটু সমস্যা হবে, বাট আমরা শিখবো। আমরা মাত্র 2টা রুলস শিখবো বেসিকলি, এবং ওই 2টা রুলসকে ভেঙে আরো 3টা রুলস করবো। মোট 5টা রুলস শিখেই আমরা WH কোশ্চেনের সমস্ত অ্যান্সার করতে পারবো। পৃথিবীর যত WH কোশ্চেন আছে আমরা 5টা রুলস শিখেই সমস্ত WH কোশ্চেনের অ্যান্সার আমরা করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং যেটা তোমাদেরকে বললাম যে তোমাদের পরীক্ষার খাতায় এরকম উত্তর দেওয়া থাকবে প্রশ্নপত্রে, তোমাদেরকে এই প্রশ্নটাই উত্তর হিসাবে লিখতে হবে এবং অবশ্যই শেষে WH কোশ্চেন মার্ক দিতে হবে। এটা মোটামুটি একটা বেসিক কনসেপ্ট। আমরা এখন রুলসের দিকে যাব। আশা করছি রুলসগুলো তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো তাহলে খুব ভালো করতে পারবে। এবং WH কোশ্চেন করতে গেলে তোমাকে কোন কোন বেসিক জিনিসগুলো জানতে হবে, এই ব্যাপারগুলো আমরা একটু খুবই শর্টলি আলোচনা করব। আশা করছি তোমাদের এটা খুবই কাজে দিবে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার একটু আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু বোঝার চেষ্টা করি যে তুমি পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করবে। হ্যাঁ, তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে পড়ছো বা অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছো, দেখো তোমাকে আমি একটু আগে ক্লিয়ার করেছি যে তোমাকে প্রশ্নপত্রে উত্তর দেয়া থাকবে, তোমাকে প্রশ্নটা লিখতে হবে। সো আমি এখানে 19 সাল থেকে 2টা প্রশ্ন নিয়েছি। দেখো প্রশ্নপত্রে দেয়া থাকবে ইট ইজ 11:45 নাও। এটা 19 সালের একটা প্রশ্ন যে এখন 11:30 বাজে, অর্থাৎ 11:30 বাজে। সো এটার প্রশ্নটা কি হতে পারে যে এখন কয়টা বাজে? সো এটা হচ্ছে হোয়াট টাইম ইজ ইট নাও। তোমাকে ঠিক এই জিনিসটাই পরীক্ষার প্রশ্নপত্রে লিখতে হবে, এই যে এই কোশ্চেনটা, ঠিক আছে? এবং অবশ্যই শেষে কোশ্চেন মার্ক তোমাকে দিতেই হবে মাস্ট। আর একটা দেখো, এটাও একটা 19 সালের প্রশ্ন, আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, সে গতকালকে ইন্ডিয়াতে গিয়েছে। সো কখন ইন্ডিয়াতে গিয়েছে? গতকালকে গিয়েছে। সো হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া, সে কখন ইন্ডিয়াতে গিয়েছে? গতকালকে ইন্ডিয়াতে গেছে। এই যে তোমাকে উত্তর দেয়া থাকবে, উত্তরের পরিবর্তে তোমাকে প্রশ্নটা পরীক্ষার উত্তরপত্রে লিখতে হবে। বেসিক্যালি এটাই WH কোশ্চেনের মেইন থিম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা মূল আলোচনায় একটু যাচ্ছি, একটু ঠিক না, একটু গভীরভাবে মূল আলোচনা যাচ্ছে। WH কোশ্চেন করতে গেলে তোমাকে কিছু শব্দের অর্থ তোমাকে মাস্ট জানতেই হবে, যেগুলো তুমি না জানলে কখনোই WH কোশ্চেন মেক করতে পারবা না। তুমি জানোই না যে হোয়াট এর বাংলা কি, তুমি জানোই না হোয়েন এর বাংলা কি, তুমি তো WH কোশ্চেন বা WH সেন্টেন্স মেক করবা কিভাবে? তার মানে কি তোমাকে জানতে হবে যে হোয়াট এর অর্থ কি, হোয়েন এর অর্থ কি। সো দেখো এইখানে আমি কিছু শব্দ দিয়েছি সচরাচর 98% ক্ষেত্রে। আমি কি বললাম? সচরাচর 98% ক্ষেত্রে এই শব্দগুলো দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবং মানে অনার্স দ্বিতীয় বর্ষে এবং ডিগ্রি তৃতীয় বর্ষে সমস্ত WH কোশ্চেনের উত্তর করা সম্ভব।
98% ক্ষেত্রে। ঠিক আছে, সুতরাং একটু মনোযোগ দিয়ে তোমরা পড়ো বা একটু আমার সাথে এখনই তোমরা রিপিট করা ট্রাই করো, এবং অবশ্যই যখন তোমরা এই ক্লাসটি করছো নোট ডাউন করে রাখবে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখবে। আশা করছি তোমার এটা কাজে দেবে। সো আমার সাথে একবার করে তোমরা রিপিট করো। হোয়াট এই শব্দটি ব্যবহার হয় কি অর্থে? হোয়াই ব্যবহার হয় কেন অর্থে? হাউ ব্যবহার হয় কেমন অর্থে? হ্যাঁ, হু ব্যবহার হয় কে বা কার অর্থে, এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়েন কখন, এটা সময়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হোয়ার অর্থ কোথায়, এটা ব্যবহৃত হয় কোনো স্থান নির্দেশ করতে। হুইচ এটা ব্যবহৃত হয় কোনটি অর্থে, সচরাচর যখন বস্তুবাচক শব্দ বোঝায় তখন এটি ব্যবহার হয়। হুম কাকে যখন নির্দেশ করে তখন হুম ব্যবহৃত হয়। হ্যাঁ, কাকে দাও এই টাইপ যখন সেন্টেন্স আসবে তখন হুম ব্যবহার হয়। হোয়াট টাইম যখন কোনো সময়কে নির্দেশ করে তখন কোন টাইম কোন সময় এইটা ব্যবহৃত হয়। হাউ লং কত লম্বা, হ্যাঁ যখন কত লম্বা দিয়ে তোমরা কোনো ডাব্লিউএইচ সেন্টেন্স মেক করবা তখন হাউ লং লিখতে হবে। হাউ ফাস্ট সে কেমন দ্রুত দৌড়ায়। সো যখন কোনো কিছু ফাস্ট বা কোনো গতি নির্দেশ করবে তখন হাউ ফাস্ট হবে। হাউ ফার কত দূর, যখন কোনো দূরত্ব বোঝায়, হ্যাঁ এত কিলোমিটার দূরে, সো তখন হাউ ফার হবে। হাউ অফেন কতবার, সে তার পিতামাতাকে দেখতে যায় মাসে 2 থেকে 3 বার, এই যে কতবার যায় এইরকম বোঝাইলে হাউ অফেন ব্যবহৃত হয়। কত গভীর, হ্যাঁ এই পুকুরের পানি অনেক গভীর, সো এরকম যখন গভীরতা বোঝাবে তখন হাউ ডিপ ব্যবহৃত হবে। হাউ হাইট যখন কোনো কিছু উচ্চতা বোঝায়, এই বিল্ডিং এর উচ্চতা কত, হ্যাঁ যখন এরকম উচ্চতা বোঝাবে তখন হাউ হাই তোমরা লিখবে পরীক্ষার প্রশ্নপত্রে বা যখন তোমরা উত্তর করবে সেই ক্ষেত্রে। এখন দেখো তোমাদের একটা কনফিউশনের জায়গা, সেটা হতে পারে যে ভাইয়া কত পরিমাণ, অর্থ একই বাট শব্দ তো আলাদা। এটা তোমরা অলওয়েজ মাথায় রাখবে, যখন প্রশ্নপত্রের যে নাউনটি থাকবে ওইটা যদি আনকাউন্টেবল হয় তখন তোমরা লিখবে হাউ মাচ, যদি নাউনটি কাউন্টেবল হয় তখন তোমরা লিখবে হাউ মানি। সো অবশ্যই মাথায় রাখবে যে নাউনটি আনকাউন্টেবল হলে হাউ মাচ আর কাউন্টেবল হলে হাউ মেনি। সো এটা তোমরা মাথায় রাখবে। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো যে কখন হাউ মাচ লিখবে এবং কখন তোমরা হাউ মেনি লিখবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন বা চাকরির ক্ষেত্রে। তোমরা দেখবে যে এই হাউ মাচ হাউ মেনি থেকে মোটামুটি অনেকগুলো প্রশ্নই আসবে। সো তোমরা যদি শুধুমাত্র কাউন্টেবল আনকাউন্টেবলটাকে আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমরা এইটা নিয়ে মোটামুটি 1 মার্ক তোমরা পাবা সবখানেই, চাকরি পরীক্ষা বলো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে বলো বা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রেই বলো তোমরা এটা পাবা। এখন এই কাউন্টেবল আনকাউন্টেবল তোমরা একটু বুঝতে গেলে বস তোমাদেরকে একটু শর্ট করে গুগল করতে হবে অথবা কোনো বই থেকে একটু দেখে নেওয়া লাগবে। আমি একটু সংক্ষেপে বলছি। যাকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, আর যাকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। এটা খুবই সংক্ষেপে, তোমরা একটু দেখে নেবা তোমাদের বইতে। হ্যাঁ, এবং কোন শ্রেণীকে যদি বোঝায় কোন শ্রেণী তাহলে হবে হচ্ছে হোয়াট ক্লাস। সো এইগুলা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা পড়বা, আশা করছি মুখস্থ রাখলে ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে তোমরা খুব ভালো করতে পারবা। এবার আমরা মোটামুটি আরো কিছু আলোচনা আছে, ভার্ব সম্পর্কে একটু আইডিয়া লাগবে, পার্সন সম্পর্কে কিছু আইডিয়া লাগবে। আমরা এই ব্যাপারগুলো এখন একটু বেসিকলি জানবো। বেসিক জানলেই হবে, অ্যাডভান্স জানা লাগবে না। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা বাক্য গঠন করতে গেলে তোমাকে ভার্বের কিছু বেসিক আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, ভার্ব তো অনেক বড় একটা টপিক তাই না, বাট আলটিমেটলি তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন সলভ করতে গেলে ভার্বের ইনডিপ আলোচনা জানা লাগবে না। শুধুমাত্র ভার্বের এই যে 4টা সেগমেন্ট, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডাল ভার্ব, এই 4টা ভার্বের যে ব্যাপারগুলো থাকে এইগুলো নিয়ে একটু বেসিক আইডিয়া থাকলেই তুমি ডাব্লিউএইচ কোশ্চেনগুলো খুব সুন্দর করে সলভ করতে পারবা। এবং এটা সবসময় মাথায় রাখবা যে এই 4টা ভার্ব সম্পর্কে তোমার যদি বেসিক আইডিয়া না থাকে তুমি তাহলে ভার্বটি কমপ্লিটলি অথবা ভার্ব সংক্রান্ত যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আসবে এগুলো তোমরা সলভ করতে পারবে না। সুতরাং এটা মাথায় রাখতে হবে। এবং এই 4টা সেগমেন্টের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যে 2টা সেগমেন্ট হচ্ছে সেটা হচ্ছে হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। এই হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব থেকে মাস্ট
প্রশ্ন আসেই, তুমি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে বুঝতে পারবা। এবং দেখো যে এইখানে খুব সুন্দর করে আমরা একটা বক্স দিয়েছি, এটা বেসিক্যালি আমাদের যারা অফলাইন ব্যাচে পড়ে অথবা পেইড ব্যাচে পড়ে তাদেরকে আমরা আসলে হাতে লেখানো ট্রাই করি। এই জায়গাটাতে দেখো একটা ক্লাসের স্পেশাল তথ্যকণিকা বা গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, এইখানে আসলে আমরা খুব বেশি আলোচনা করি না, তোমাদেরকে একটু আইডিয়া দেই যে যখন ভার্বের শেষে এস বাই এস থাকবে ভার্বটি হবে সিঙ্গুলার, এবং ভার্বের শেষে যখন এস বাই এস থাকবে না তখন ভার্বটি হবে প্লুরাল। এই তথ্যটা তোমরা একটু যখন পড়বা একটু নোট ডাউন করে রাখবা বা লিখে নিবা। দেখো ভার্বের শেষে যদি এস অথবা ইএস থাকে তো ভার্বটা হবে হচ্ছে সিঙ্গুলার, হ্যাঁ। এবং ভার্বের শেষে যদি এস বাই এস না থাকে তাহলে ভার্বটি হবে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবা, হ্যাঁ। সো আবার যেন নাউনের সাথে গুলাই ফেলিও না, কারণ নাউনের সাথে এস বাই এস থাকলে নাউনটি হয় কি প্লুরাল, এবং এস বাই এস না থাকলে নাউনটি হয় হচ্ছে সিঙ্গুলার। এটা তোমরা গুলাই ফেলিও না। একটু নাউন এবং ভার্বের যে কনফিউশন থাকে তোমরা একটু কাইন্ডলি গুগল করে হোক বা যে কোনো বই দেখে হোক একটু দেখে নিবা। আর যদি বুঝতে অসুবিধা হয় আমি তো বলেই দিয়েছি যে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেই ওভার দ্য ভয়েস, ওভার দ্য কল অথবা শর্ট একটা টেক্সট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই যে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, হ্যাঁ, বি ভার্ব, মডাল ভার্ব, এইগুলোর ভেতর থেকে আবার সব থেকে বেশি প্রশ্ন আসে দেখো বি ভার্বের ক্ষেত্রে যদি বলি ইজ থেকে বেশি প্রশ্ন আসে, আর থেকে বেশি প্রশ্ন আসে, ওয়াজ থেকে, ওয়ার থেকে, হ্যাঁ। কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা তোমাদেরকে তো একটু আগে ক্লিয়ার করলাম। আবার দেখো হ্যাভ ভার্বের ক্ষেত্রে মোটামুটি হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে প্রশ্ন আসে, হ্যাঁ। এবং ডু ভার্বের ক্ষেত্রে ডু, ডিড, ডাজ থেকে প্রশ্ন আসে। এইখানে ডু এবং ডিড হচ্ছে প্লুরাল এবং ডাজ হচ্ছে সিঙ্গুলার, কারণ আমি কি বলছি যে ভার্বের শেষে যদি এস বাই এস থাকে তাহলে ভার্বটি হবে হচ্ছে সিঙ্গুলার। সো তোমরা এটা বুঝতে পারছো আমার বিশ্বাস। এবং মডাল ভার্ব থেকেও প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্যান থেকে আসে, হ্যাঁ, কুড থেকে আসে, অনেক সময় দেখবা যে হ্যাভ টু থেকেও আসে, হ্যাঁ। সো তোমরা একটু এইগুলো একটু মুখস্থ করে রাখবা যে কোনটা মডাল ভার্ব, কোনটা ডু ভার্ব, কোনটা বি ভার্ব, কোনটা হ্যাভ ভার্ব। আশা করছি ভার্ব সংক্রান্ত এই আইডিয়াগুলো তোমাদের যদি থাকে তোমরা খুব সুন্দর করে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো সলভ করতে পারবে বলে আমি বিশ্বাস করছি। আবার দেখো ডাব্লিউএইচ কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে যেটা মাস্ট বি জানা লাগবে সেটা হচ্ছে যে পার্সন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। আমরা মোটামুটি পার্সন জানি যে ফার্স্ট পার্সন থেকে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ, এটা তোমরা সবাই জানো। এখন যেই জায়গাটাই তোমাদেরকে পরিবর্তন করতে হবে, দেখো যদি প্রশ্নপত্রে দেয়া বাক্যে যদি আই, উই, মি, আস থাকে, সো তুমি যখন ডাব্লিউএইচ কোশ্চেন বা সেন্টেন্স করবা এই আই, উই, মি, আসের পরিবর্তে তোমাকে লিখতে হবে ইউ। আবার যদি দেখো যে প্রশ্নপত্রে দেয়া উত্তরে বা বাক্যতে মাই আছে এবং আওয়ার আছে, সো তখন তুমি লিখবা হচ্ছে ইয়োর। ঠিক একইভাবে যদি প্রশ্নপত্রে দেখো যে আই অ্যাম আছে তুমি লিখবা আর ইউ। যদি আই ওয়াজ থাকে তাহলে লিখবা হচ্ছে আই ওয়ার, হ্যাঁ। সো এই জিনিসগুলো একটু তোমরা মাথায় রাখবা, বিশেষ করে এই যে আই, উই, মি, আসের ক্ষেত্রে যে পরিবর্তনটা হয় ইউ লিখতে হবে, মাই এবং আওয়ার থাকলে তোমাকে লিখতে হবে ইওর, হ্যাঁ। আই অ্যাম থাকলে তোমাকে লিখতে হবে আর ইউ, হ্যাঁ। আই ওয়াজ থাকলে তোমাকে লিখতে হবে ওয়ার ইউ। এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, দেখবা যে খুব সুন্দর করে ডাব্লিউএইচ কোশ্চেন সলভ করতে পারবা। সো আমরা এবার প্র্যাকটিসে যাব, তার আগে তোমাদেরকে একটু কনসেপ্ট ক্লিয়ার করে নিব যে পার্সন সংক্রান্ত কিছু, যে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন, ঠিক আছে। আচ্ছা দেখো আমি এখানে পার্সন সম্পর্কে গুরুত্বপূর্ণ একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, যদিও পার্সনে আসলে এর থেকে বেশি কিছু নাই জানার বা বোঝার। দেখো আমি আমরা যেগুলো আছে, হ্যাঁ, আমি আমরা দিয়ে যেগুলো শেষ করা যায় ওইটাকে আমরা বলবো হচ্ছে ফার্স্ট পার্সন। তুমি তোমরাকে দিয়ে যেটা শেষ করা যায় আমরা ওইটাকে বলবো সেকেন্ড পার্সন। বাকি পৃথিবীতে যা আছে সব কিছুই থার্ড পার্সন, এটা তোমার মাথায় রাখবা, হ্যাঁ। থার্ড পার্সনটা আপাতত তোমার মাথায় রাখার দরকার নাই, তোমরা শুধু এটা মাথায় রাখবা যে আমি আমরা যেটা আছে ওইটাকে আমরা বলবো ফার্স্ট পার্সন, তুমি তোমরা যেটা আছে ওইটাকে আমরা বলবো সেকেন্ড পার্সন। এবং আমি তো পরিবর্তন কিভাবে করবা এটা তো একটু আগে তোমাদেরকে বলেই দিছি, হ্যাঁ। সো ওইভাবে তোমরা যখন ডাব্লিউএইচ কোশ্চেন গঠন করবা তখন ওইভাবেই পরিবর্তনগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে। সো আমরা দেখো এবার নিয়মে আমরা চলে যাচ্ছি। যখন তোমরা নিয়ম প্র্যাকটিস করবা তখন দেখবা যে এই এতক্ষণ যত আলোচনা করলাম, এতক্ষণ ভাইয়া তোমাদেরকে যতগুলো কথা বললো খুব সুন্দর করে তখন তোমরা এগুলা ইমপ্লিমেন্ট করতে পারবা বা বুঝতে পারবা। দেখো ডাব্লিউএইচ কোশ্চেনের প্রথম নিয়ম, একবারে প্রথম নিয়ম, এই নিয়মটা ক্লিয়ার হইলেই তোমরা সবগুলো
পারফেক্টলি বুঝতে পারবা, সবগুলা কোশ্চেন খুব পারফেক্টলি সলভও করতে পারবা যদি এই প্রথম নিয়মটা তোমরা বুঝতে পারো। দেখো প্রথম নিয়মটা কি, এবং আমি আগেই বলেছিলাম যে আমার WH কোশ্চেনের মেইনলি শিখবো 2টা নিয়ম, এবং ওই 2টা নিয়মকে ভেঙে আমরা সর্বমোট 5টা রুলস শিখবো, যে 5টা রুলস দিয়ে পৃথিবীতে যত সেন্টেন্স আছে সবগুলি আমরা WH কোশ্চেন সেন্টেন্স মেক করতে পারবো। এবং দেখো প্রথম নিয়মটা কি বলছি আমি, বাক্যের যে অংশটিকে প্রশ্ন করা হবে WH কোশ্চেন করার সময় সেই অংশটিকে বাদ দিতে হবে। আবারও বলছি যে বাক্যের যে অংশটিকে প্রশ্ন করা হবে WH করার ক্ষেত্রে সেই অংশটিকে বাদ দিয়ে আমাকে WH কোশ্চেন গঠন করতে হবে, ঠিক আছে? সো দেখো একটা এখানে বাক্য দেয়া আছে, এটা 2021 সালে আসছে এই কোশ্চেনটা। সো দেখো কলাম্বাস ইনভেন্ট আমেরিকা, কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। হ্যাঁ, এটা প্রশ্নে দেয়া থাকবে। সো কে আমেরিকা আবিষ্কার করেছে? কলাম্বাস আবিষ্কার করেছে। সো কলাম্বাস কি একজন ব্যক্তি না? কলাম্বাস কি একজন ব্যক্তি না? সো কলাম্বাস কি ব্যক্তি? আমি কিন্তু তোমাদেরকে শুরুতে বলছিলাম যে ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় কি হয়, হু লিখতে হয়। হ্যাঁ, হু লিখতে হয়, হু লিখতে হয়। একটু দেখতে হয়তো বা অসুবিধা হবে তোমাদের, কারণ লেখার ভিতরে চলে গিয়েছে। সো কে আবিষ্কার করেছে? কলাম্বাস আবিষ্কার করেছে। সো আমরা নিয়মে কি বলেছিলাম যে WH করার ক্ষেত্রে যে অংশটি বাদ যাবে সেই অংশটিকে বাদ দিয়ে আমরা WH কোশ্চেন নিয়ে আসবো। সো দেখো তো এই বাক্যে কি বাদ গিয়েছে? কলাম্বাস বাদ গিয়েছে, তাই না? আমরা কলাম্বাসকে বাদ দিয়েছি। সো কলাম্বাসকে যখন বাদ দিয়েছি, কলাম্বাসের পরিবর্তে আসছে কি, হু ইনভেন্ট আমেরিকা। কে আমেরিকা আবিষ্কার করেছে? কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেছে। এবং আমরা আরো একটা নিয়ম শিখেছিলাম যে অবশ্যই WH কোশ্চেন করার ক্ষেত্রে আমরা শেষে কোশ্চেন মার্ক দিব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে আরো 2টা এক্সাম্পল দেয়া আছে, তোমরা ওইগুলো দেখলে আরো ভালো বুঝতে পারবে। হি ক্যান রান ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারে। কে দ্রুত দৌড়াতে পারে? সে কি একজন ব্যক্তি না? সো এখানে কি হিটা কিন্তু বাদ যাবে, কারণ কে দৌড়াতে পারে? সে পারে। সো আমরা কি বলেছিলাম, ব্যক্তির ক্ষেত্রে হু নিয়ে আসবো, হু ক্যান রান ভেরি ফাস্ট। নিয়মটা তোমরা আবার লক্ষ্য করে দেখো যে বাক্যকে যে অংশটাকে প্রশ্ন করা হচ্ছে সেই অংশটাকে বাদ দিয়ে ওই স্থানে WH ওয়ার্ডটা বসবে। এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। হ্যাঁ, সো এইখানে দেখো হাউ ফাস্ট, আমি বলছিলাম যে সে কেমন দৌড়ায়? খুব দ্রুত দৌড়ায়। সো হাউ ফাস্ট ক্যান হি রান, এটা একটু অন্য স্ট্রাকচারে পড়ছে, এটা কোন স্ট্রাকচারে পড়েছে এটা আমরা পরবর্তীতে শিখবো। হ্যাঁ, WH কোশ্চেন মোটামুটি বেশ কয়েকটা নিয়মেই সলভ করা যায়। সো দেখো তোমরা নিয়মগুলো একটু ভালো করে দেখো। আমি কি বলেছিলাম আবারও বলছি একটু, কারণ যেহেতু এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, এই নিয়মটা ক্লিয়ার হলে তোমরা খুব ভালো করে বাকিগুলো সলভ করতে পারবা। যে WH বাক্য গঠন করার সময় যে অংশটাকে বাদ দিব সেই অংশের পরিবর্তে WH কোশ্চেন বসবে। সো কলাম্বাস এই এক্সাম্পলটা তোমরা বুঝতে পেরেছো আশা করছি। হি ক্যান রান ভেরি ফাস্ট, এখানে হি বাদ গিয়েছে, হি এর পরিবর্তে হু চলে আসছে, এবং এটা 2020 সালের একটা প্রশ্ন, এবং আশা করছি তোমরা এটাও বুঝতে পেরেছো। সো এটা দেখো, ইট ইজ 11:45 নাও, এখন 11:30 বাজে অথবা 11:30 বাজে। সো এইখানে কি বাদ গেছে দেখো তো, 11:45। হ্যাঁ, এটার পরিবর্তে কি আসছে? ইট ইজ 11:15 নাও, এখন 11:30 বাজে। এই প্রশ্নটা আসছে 2019 সালে। সো এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এখন কয়টা বাজে? হোয়াট টাইম ইজ ইট নাও। হ্যাঁ, সো আমি কিন্তু একটু আগে তোমাদেরকে বলেছিলাম যখন শব্দ অর্থগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, সো কোনো সময় বোঝালে বা কি সময় বোঝাইলে সেটার পরিবর্তে কি বসে? হোয়াট টাইম বসে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে WH কোশ্চেনের ক্ষেত্রে আসলে আমাদের মেইন জায়গায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে হবে মেইনলি একটা জায়গায়, সেটা হচ্ছে যে আমরা বাক্যের যে অংশটাকে প্রশ্ন করছি সেই অংশটাকেই বাদ দিয়ে ওই স্থানে আমরা WH ওয়ার্ডটা নিয়ে আসবো। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে অনেক সময় স্ট্রাকচারগত পরিবর্তন হবে, আমরা ওইগুলো এখন শিখবো ধীরে ধীরে ইনশাল্লাহ। সো এটা আমাদের প্রথম ক্লাস ছিল। আগামী ক্লাসে আমরা খুবই গুরুত্বের সাথে বাকি রুলসগুলো শিখবো, এবং এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে আগামী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং এই ক্লাস সংক্রান্ত যতটুকু পড়িয়েছি যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আমাদের ফেসবুক পেজে টেক্সট করবা, ফেসবুক পেজে রিচ করতে না পারলে আমাদের হোয়াটসঅ্যাপে SMS করে রাখবা, চেষ্টা করব তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা।